টাইপ 1 এবং টাইপ 2 ডায়াবেটিস এটা অনেক সময় আমরা বুঝতে পারি না কি অনেকে এটাকে ডিফাইন করেন এভাবে যে একটা খারাপ ডায়াবেটিস একটা ভালো ডায়াবেটিস। আসলে সেটা না। যেটা হচ্ছে যে আমাদের শরীরে যখন আমরা কিছু খাই তখন আমাদের শরীরে সেই খাবার থেকে গ্লুকোজ রিলিজ হয়। ইনসুলিনের কাজ হলো এই গ্লুকোজগুলোকে আটকে আমাদের কোষের মধ্যে পৌঁছে দেওয়া। এখন টাইপ 1 টাইপ 2 ডায়াবেটিসে কী হয়, এই যে ইনসুলিনটা আমাদের শরীরে রিলিজ হচ্ছে এটার কাজ হচ্ছে প্যানক্রিয়াস নামের একটা অর্গান আছে আপনার শরীরে, সে করে থাকে। টাইপ 1 ডায়াবেটিস যার, তার কি হয়, সে প্যানক্রিয়াস থেকে বেসিক্যালি কোনো ইনসুলিন রিলিজ করতে পারে না, মানে তার প্যানক্রিয়াস থেকে মানে অকার্যকর, সে তার মধ্যে আর ক্ষমতা নেই যে আপনার শরীরে সে ইনসুলিনটা রিলিজ করবে যারা গ্লুকোজগুলোকে আপনার সেলে ঢুকাবে। অন্যদিকে টাইপ 2 ডায়াবেটিস হচ্ছে মানে আপনার শরীরে গ্লুকোজ তৈরি হচ্ছে এবং সেটা মাত্রার থেকে অতিরিক্ত বেশি, তখন আপনার প্যানক্রিয়াস থেকে ইনসুলিনও অতিরিক্ত পরিমাণে বের হচ্ছে। একটা সময় কি হয়, একটা সময় আপনার শরীর আর কাজ করতে পারে না, ইনসুলিনের পক্ষে আর সম্ভব হয় না যে আরও বেশি গ্লুকোজ নিয়ে সে সেলের মধ্যে ঢুকিয়ে দেয়, বিকজ আপনার সেলের মধ্যে অলরেডি বহুত গ্লুকোজ আছে, আপনার আর দরকার নেই। তখন এটাকে কি বলে, ইনসুলিন রেজিস্ট্যান্স, মানে সে আর কাজ করছে না। হ্যাঁ, সো টাইপ 1 ডায়াবেটিস হচ্ছে ইনসুলিন ডেফিসিয়েন্সি এবং টাইপ 2 ডায়াবেটিস হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স। হ্যাঁ, এখানে খারাপ বা ভালো ডায়াবেটিস বলে কিছু নেই, উভয় ক্ষেত্রেই আমরা বাইরে থেকে ইনসুলিন নিয়ে থাকি। তবে টাইপ 1-এর ক্ষেত্রে যেটা হয়, ডায়েটের থেকেও বেশি ইনসুলিন নিতেই হয়, কারণ এখানে কোনো ইনসুলিন প্রডিউস হয় না। কিন্তু টাইপ 2-এর ক্ষেত্রে বেসিক্যালি জীবনের শুরুর দিকে আপনি যদি খুব সুন্দর লাইফস্টাইলে চলে যান, সেক্ষেত্রে আপনার ইনসুলিনের প্রয়োজন হতেও পারে, নাও হতে পারে। সবাই ভালো থাকবেন।